সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। আর আজকে সকালবেলা খাচ্ছিলাম বেলের শরবত। আজকালকার সকালে আমার আর বেলের শরবত ছাড়া চলে না, কারণ একটা অভ্যাস হয়ে গেছে আমার সকালবেলা খালি পেটে বেলের শরবত খেতেই হবে। আর আগে আমি কাঁচা বেলের গন্ধটা একদমই সহ্য করতে পারতাম না। এখানে এসে রিসেন্টলি কিছুদিন হলে গরমের সময়টাতে বেলের শরবতটা খাওয়া শিখেছি, তো এখন মোটামুটি ভালোই লাগে। তারপর বেলের শরবত খেতে তারপর চলে আসি রান্নাঘরে, আবার কলেজে যেতে হবে, সেই জন্য আবার রান্না করা পাড়াপাড়ি করে। তো আজকে সমস্ত কিছু রাজ বানিয়ে রেখেছিল, সবজি টবজি যা যা ছিল আমি বাস ধুয়ে ধুয়ে রান্না করতে এসেছিলাম। আমি প্রথমে কাঁঠালটাকে একটু জলে সিদ্ধ করতে দিয়েছি, তারপর একে একে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর তারপর মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছিলাম। আর মিষ্টি কুমড়ো এখানে কাঁচাগুলো পাওয়া যায়, শুকনোগুলো একদমই পাওয়া যায় না, তাই হঠাৎ করে পেয়ে গেছিলাম, সেই জন্য নিয়ে আসলাম। আর এরপর চলছিল একটু বাটা, রসুন বাটা, আদা বাটার কাজ। আর আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, সেই জন্য শিল বাটাতেই আমাকে বাটতে হয়। অ্যাকচুয়ালিতে এটা আমাকে রাজ কিনে দিয়েছিল চাঁদনি চক থেকে 100 টাকা দিয়ে, তো এটাতেই আমার কাজ চলে যায়, সেই জন্য এখানে আমি মিক্সার গ্রাইন্ডার কিনে নিই। তারপর সমস্ত মশলাগুলো কষিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম, তারপর দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে কাঁঠাল। আর কাঁঠালটার কালারটা কেন জানি না এরকম হয়ে গেছে, সিদ্ধ করার পর একদম কচি ছিল, সেই জন্য হয়তো কালারটা এরকম আসতে পারে। তারপর দিয়ে দিই একটু গরম জল, তারপর একটু ঢাকা দিয়ে নামিয়ে নিই কাঁঠালের তরকারি। আর আজকে এত সুন্দর হয়েছিল কালারটা, তো ভাবলাম একটু ভিডিও করি, কারণ যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হয়েছিল। তো আমি মাঝে মাঝে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন কাঁঠালের তরকারি রান্না করি এই গরমের সময়টাতে। তো আজকে খাওয়া দাওয়া সকালবেলায় এটুকুই ছিল, সব পরাপারি রান্না করে তারপর চলে যাই কলেজে। আর এরকমভাবে কাঁঠালের তরকারি রান্না করলে কিন্তু মাছ আর মাংসের থেকে কিছু কম যায় না, দারুণ টেস্টি হয়েছিল আজকে। তারপর চলে আসি কলেজে। আর আজকে কলেজে ভিডিও বানানোর কারণ হচ্ছে আজকে আমাদের ম্যাম চা খাওয়াচ্ছে। আজকে আমাদের 3rd ইয়ারের মাত্র 10 থেকে 20 দিন আছে, আর লাস্টের দিকে এসে ম্যাম এত ভালো আমাদের সাথে বিহেভ করছে, মানে বলার মতো না। ম্যাম একটু রুড ছিল, তো আজকে ক্লাসে সবাইকে চা খাওয়াচ্ছে, দারুণ ভালো ম্যাম। তো আর ম্যামের সামনে আমাদের চা খেতে একটু অকওয়ার্ড লাগছিল প্রথমবার। তো যাই হোক, আমরা দুজন এখানে মিলে, ক্লাসের অনেকেই নিয়েছে অনেকেই নেয়নি, তো আমরা নিয়েছিলাম। তো এখানে আমরা দুজন মিলে চা খাচ্ছিলাম। তারপর আর দুপুরবেলা এত গরম ছিল, সেই গরমেও আমরা চা খাচ্ছিলাম, কারণ ম্যাম খাওয়াচ্ছিল বলে আমরা না খেয়ে থাকতে পারছিলাম না, যে এটা কি করে মিস করতে পারি। তো যাই হোক, এরপরে আমরা জুস খাই সবাই মিলে, তারপর চলে আসি বাড়িতে। টাটা।